দেখো, প্রথমে সবজির ঝুড়ির থেকে নিয়ে নেব এই যে এই আমটা। এই একটা আম নিল 15 টাকা, এমন কিছু আহামরি বড়ও না। এটা বোধহয় সেই কি আম বলে কে জানে, অম্রপল্লী আমের মতন দেখতে লাগে। আর দেখি সবজির ঝুড়ির থেকে কি নেওয়া যায়। এখানে নিয়ে নেব আমি টমেটো, অনেক টমেটো আছে। দাঁড়াও, এই দেখো, সঙ্গে দুটো, আরও একটা নিয়ে নেব। এই যে 3টে টমেটো। আর নেব এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝাল খেতে খুব ভালোবাসি, ঝাল ছাড়া আমার কিছু ভালোই লাগে না। আর বাবিনের পাপা অতটা ঝাল খায় না, তো সুন্দর দেখানোর জন্য একটু প্লেটে সার্ভ করে নিই। আর নেব তেঁতুল। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমার শসা আর টমেটো আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা এরকম মাখালে একদম গলে যাবে, ভেঙেও যাবে, তার জন্য একটু মোটা করে কেটেছি। এখানে একটা লঙ্কা, তবে আমি লঙ্কাটা জানি না বুঝতে পারবো কিনা, কারণ বাসন ধুতে গিয়ে না একটা কড়কড়ে একটা ভাত লেগেছিল, সেই ভাতটা আমার হাতের নখের ভেতরে আর কি ঢুকে চামড়া কেটে গেছে। কষ্ট হচ্ছে, কি করা যাবে, খেতে ইচ্ছা হচ্ছে যখন খেতেই হবে। যাই হোক, এখানে লঙ্কাটা মাখাবো। তার আগে দেখো, এখান থেকে আমি নিয়ে নেব পরিমাণ মতো নামাক। টক যেহেতু, সো লবণটা একটু তুলনায় বেশি লাগে। নামাক নিয়ে নেব, এখানে পরিমাণ মতো চিনি, যেহেতু আমটা ভীষণ টক। ব্লার হয়ে যাচ্ছিস কেন? যাই হোক, এখানে দেখো আমি তো তেঁতুলটা ধুয়ে নিয়েছি, যেহেতু বাইরের তেঁতুল। আর আমি কি অ্যাড করব জানো? এটা হচ্ছে কসুরি মেথি। এটার ফ্লেভারটা জাস্ট ওয়াও লাগে আমার কাছে। কি সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। চলো এবারে এই লঙ্কাগুলো এখানে থাক, এটাকে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিই। তোমরা বাড়িতে কসুরি মেথি দিয়ে ট্রাই করে দেখো, কেমন লাগে জানিও। মানে এবছরের প্রথম মাখা খাচ্ছি বোধহয় আমি, এত টেস্টি। মানে টেস্টি, মানে কি টেস্টি হবে বোঝা যাচ্ছে, দেখে তো আমার আগেই জিভে জল চলে আসছে। তেঁতুলটা জানো তো, আগের দিন 20 টাকা শ নিল, কিন্তু সেই একদমই গায়ে বেশি মাংস নেই। কি দারুণ লাগবে না? সেই লাগছে গাইস। কারা কারা খাবে, যাদের জিভে জল চলে আসছে তারা চলে এসো। দাঁড়াও, আমি একদম মানে ফেস টু ফেস রিভিউ দেবো তোমাদের। বাইরে এইরকম প্রাকৃতিক পরিবেশটাকে দেখে নাও, এত সুন্দর একটা ওয়েদার। একদম শনিবার মানে ছুটির দিন, আর ছুটির দিনে এইরকম নরম ওয়েদারের সঙ্গে দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে ঝিরিঝিরি করে, তার সাথে এখন আমরা খাবো টক মাখা। তো এখন আমি একটু অ্যাড করব সর্ষের তেল। খাঁটি কিনা বলতে পারবো না, তবে সর্ষের তেল অ্যাড করছি, যেটা কিন্তু যে কোনো টক মাখা খেতে গেলে অ্যাটলিস্ট একটু সর্ষের তেল না দিলে ফ্লেভারটা ঠিক মজে না। তো যে কোনো খাবার তুমি যতই হালকা এরকম করে স্টাইল দিয়ে খাও না কেন, এই টক মাখানো যে কোনো একটু মাখামাখি দিয়ে এইরকম করে হাতে মুথে নিতে হবে, বা চটকে নিতে হবে আমাদের ভাষায়। এরকম চটকে না খেলে জাস্ট স্বাদটা বেরোবে না, পাওয়া যাবে না। আর সত্যি সিরিয়াসলি বলছি, কসুরি মেথি দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যেহেতু ঘরে ধনেপাতা নেই। তো ওয়াও লাগছে, পুরো ধনেপাতার মতনই ফ্লেভার, বা কি তার থেকে আরও সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে। তো কাদা কাদা হয়ে গেছে ব্যাপারটা, একেবারে কাদা কাদা। সিরিয়াসলি জাস্ট ওয়াও লাগছে। আমার এই আম মাখা টমেটো মাখা দেখে কার কার জিভে জল আসলো কমেন্টসে জানো।
আর তোমরা বাড়িতে অবশ্যই এরকম করে ট্রাই করে আমায় জানিও, ঠিক আছে, যে কেমন লাগছে তোমাদের। চলো আমরা এটা এখন উপভোগ করতে থাকি। আহা কি স্বাদ! সব কিছুর ভাগ হবে, এ স্বাদের ভাগ হবে না। না না, তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো, একদিন এরকম মাখা করে খাওয়া যাবে। তো যাই হোক, চলো এখনের মতন টাটা।